সম্প্রতি রাজধানীসহ সারা দেশে বেপরোয়া অপরাধীরা অলিগলিতে অস্ত্র ঠেকিয়ে গুলি ছুড়ে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে লুট করছে সর্বস্ব। এতে জনমনে ছড়িয়েছে আতঙ্ক। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর নভ থিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলা বিশেষ কার্যক্রম পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। পরে যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। এ সময় ডিএমপির কমিশনার বলেন, সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, তবে চোর বা ছিনতাইকারী সন্দেহে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান। পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, কিছুক্ষণ পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে না কাউকে পাওয়া যাবে। সুতরাং অপরাধীদের পুলিশের হাতে তুলে দেন, যাতে করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। অনুরোধ করছি যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়। এদিকে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে এমন মন্তব্য করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক কিংবা নিতান্ত চাঁদাবাজি অথবা ছিনতাইয়ের ঘটনা হোক, কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের সামনে জননিরাপত্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। তাদের দাবি, কেবল মূল সড়ক নয়, অলিগলিতে রাখা হয়েছে নজরদারি। ঢাকা ব্যাটালিয়ন ২৬ বিজিবির উপ অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ বলেন, বেশ কিছুদিন ধরেই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে, তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবারই উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দেয় পথচারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়।